আমরা জিতেছি, উই আর চ্যাম্পিয়ন। আমরা হিস্ট্রি রিপিটও করতে পেরেছি আর হিস্ট্রি রিপিটও করতে পেরেছি। পুরো একতরফা ম্যাচ হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। আমরাও ভাবিনি ফাইনাল ম্যাচ একতরফা হবে, তাও আবার নিউজিল্যান্ডের সামনে। সবাই যেন কি বলেছিল, প্রণতি স্টেডিয়াম, প্রণতি স্টেডিয়াম। আমরা ভালো খেলে প্রণতি বলে কিছু হয় না, যেটা আমরা ফাইনাল ম্যাচে প্রমাণ করতে পেরেছি। আমরা টুর্নামেন্টের শুরুর দিকে যেমনটা রান চেয়েছিলাম তেমনটা হয়তো পাইনি, কিন্তু লাস্ট 4 ম্যাচে ভারতের আসল ফর্ম দেখিয়ে দিয়েছে, তাও আবার সেমিফাইনাল ও ফাইনালের মতো ম্যাচে। ফাইনাল ম্যাচে 300 রানের কাছাকাছি যেত যদি না 16 ওভারে 3 উইকেট পড়তো। তাও 255 রান ফাইনাল ম্যাচে যথেষ্ট বেঁচে ছিল। অভিষেক শর্মা যে প্লেয়ার, পুরো টুর্নামেন্ট আউট অফ ফর্ম ছিল, শুধুমাত্র জিম্বাবুয়ের ম্যাচটা বাদ দিলে সেই অভিষেক শর্মাই ফাইনাল ম্যাচে 52 রান করে 21 বলে, তাও আবার ফার্স্টের 50 এই টুর্নামেন্টে। কামব্যাক চাইয়ে তো সঞ্জু স্যামসন জয়সা, যেই প্লেয়ারটা টি-20 বিশ্বকাপে প্লেইং 11-এ খেলা নিয়ে সংশয় ছিল, আর ফাইনালে তার 46 বলে 89 রানের জন্যই আমরা 250 রান করতে পেরেছি। আর ঈশান কিষানের কামব্যাকও ভোলার নয়, যাকে সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ দিয়েছিল এবং দল থেকেও বাদ পড়েছিল। সেই ঈশান কিষানের টুর্নামেন্টে 4th হাইয়েস্ট রান স্কোরার, তার 25 বলে 54 রান ইনিংসটাই ভারতের পক্ষে একটা বড় স্কোর করতে সুবিধা। তবে শেষে ডুবে 8 বলে 26 রান না করলে হয়তো 250 রান টপকাতে পারতাম না। তবে বোলিং অক্ষর প্যাটেলের ফিন অ্যালেনের আউটের পরই ম্যাচটা পুরোপুরি ভারতের কাছে এসে গিয়েছিল, কারণ ফিন অ্যালেন কী করতে পারে সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে দেখিয়েছিল। অক্ষর প্যাটেলের 3 উইকেট ও জাসপ্রীত বুমরার 4 উইকেট, তাও আবার 3.8 ইকোনমিতে। ভাই জাসপ্রীত है तो मुमकिन है। তার সুবাদে নিউজিল্যান্ড 159 রানে অল আউট হয়ে যায় এবং ভারত ম্যাচটি 96 রানে জিতে যায়। অনেকেই টুর্নামেন্টের শুরুতে বলেছিল হাইয়েস্ট উইকেট টেকার জাসপ্রীত বুমরা না হয় পবন চক্রবর্তী হবে, কিন্তু দুজনেই 14টি উইকেট করে নিয়ে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে। তবে ক্যাপ্টেনের ভূমিকায় অসাধারণ ছিল। হয়তো ব্যাটিংয়ে রান করতে পারেনি, কিন্তু ফিল্ডিং প্লেসমেন্ট, বোলিং রোটেশন এর ভূমিকা ছিল অনেক বেশি। আর স্পেশালি থ্যাঙ্কস টু কোচ গৌতম গম্ভীর, তার ভূমিকাতেও অনেক ছিল এই ফাইনাল জেতার পেছনে। কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া, এরকম আমাদের মন জয় করার জন্য। এরকমভাবে যেন আমরা প্রতিটা আইসিসি টুর্নামেন্টে ডোমিনেট করতে পারি। চলো আজকের মতো এইখানেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।